আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রমজানের আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে। আসলে এতটা ব্যস্ততার মধ্যে আছি যে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। তো ভিডিও করা আছে কিন্তু ভয়েস দিয়ে আপলোড দিতে পারতেছি না আর কি। তো এই ভিডিওটা করেছিলাম মনে হচ্ছে 20 রমজানে যত সম্ভব। তো আজকে একজন আন্টির বাসায় ইফতার পাঠাবো, আমাদের প্রতিবেশী আন্টি আর কি। তো আন্টির বাসায় ইফতারের জন্য আমি প্রথমে পেঁয়াজিগুলো ভেজে নিলাম। এখানে ডালের পিঠা বানিয়েছিলাম, তো সেটাও ভেজে নিচ্ছি। তো এবছর রমজানে যেমন সমস্যা গ্যাসের হয়েছে, তেমন সমস্যা পানির, মানে দুইটাই মিলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সেরকমভাবে কোথাও তেমন একটা ইফতারি পাঠানো হয় নাই। এই মাত্র কয়েক জায়গায় ইফতারি পাঠিয়েছি। এবছর একেবারে কম জায়গাতে ইফতারি দিলাম আর কি, যেহেতু সব সমস্যা ফেস করতে হচ্ছে, কিছুই করার নেই, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি এখন হাফ মুনগুলো ভেজে নিলাম। তারপর এখানে রোল ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমি একটা একটা করে সব কিছু ভেজে নিচ্ছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন প্লিজ। আসলে রমজান মাসে অনেক আপুরি ভিডিও দেখা হচ্ছে না, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। ইনশাল্লাহ রমজান প্রায় শেষের দিকে, তো সবগুলো একদম ফুল ওয়াচ করে দেব আশা রাখছি। তো আপনারা আশা করছি আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি তো একদম ভিডিও ছাড়তে পারতেছি না, তো বুঝতে পারছেন কতটা ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, সব কিছু শেষে আমি ছোলাটাকেও ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব আর কি। তারপরে এখানে আমি সব কিছু ভেজে রেডি করে নিয়েছি। এই যে যতটুকু পেরেছি আমি ইফতারি রেডি করে নিয়েছি। তো একটা বক্সে ছোলা নিয়েছি, আর আরেকটাতে আমি পাটালি গুড় দিয়ে একটা পায়েস বানিয়েছি, সেটা নিলাম। তারপরে এখানে শরবত করে নিয়েছি, আর এখানে যে নাস্তাগুলো রেডি করেছি আর সেগুলো একটা বক্সে, বড় বক্সে দিয়ে দেবো আর কি। তো এখানে জিলাপি আর সাথে বরিন্দা ছিল, তো সেগুলো আমি রেডি করছি যাতে একসাথে সব কিছু প্যাকেট করে দিয়ে দিতে পারি। অনেক সময় ভুলে কিছু থেকে যায় আর কি, তো সেই জন্য আমি সব কিছু আগে ভাগে রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে চিজ বলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সুন্দর করে বক্সটাতে একদম সাজিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর নাগেটস দিলাম। আসলে প্রতি বছর সবার আগে আমি আন্টির জন্য ইফতার পাঠাই, তো এই বছর একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি ইফতারি পাঠাতে পেরেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখানে একটা কেক বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, সবাই আমার কেক অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্য একটা কেক বানিয়ে নিলাম। আসলে কেকটা ওরা অনেক বেশি পছন্দ করেছে, চকলেট কেক বানিয়েছি আর কি। তো যাই হোক, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন ফাটিয়ে দেব, আমার ছেলে নিয়ে যাবে। তো আমি কেকটাকে বক্স করে দেব আর কি। তারপর এটা ছিল 2 দিন পরে, আন্টি আবার আমার জন্য ইফতার পাঠিয়ে দিয়েছে। তো আন্টি কী কী পাঠিয়েছে সেটা একটু শেয়ার করতেছি। যেহেতু আমি কোনো ভিডিও করতে পারতেছি না, তো সেই জন্য আমি এটা নিয়ে একটা ব্লগ তৈরি করে ফেললাম আর কি। আমি পাঠালাম, আবার আমার জন্য আন্টি পাঠিয়েছে। আন্টি কিন্তু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, মানে বলার বাহিরে, এত কিছু দরকার ছিল না। তো প্রথমে এখানে সালাদ ছিল, হালিম ছিল, আর ছোলা ছিল, আর সাথে পুডিং ছিল। তো এখানে মোমোস দিয়েছে। তারপরে এখানে চিকেন সাসলিক দিয়েছিল। এটাতে খুলে দেখি এটাতে মোমোস ছিল। তো এটা বেশি মজা ছিল আর কি, এই মোমোসটা। তারপরে এখানে ছিল জিলাপি, সাথে লাচ্ছি দিয়েছে। আবার একটা বক্সে অনেক কিছু দিয়েছে, মানে আমি যে বক্সটা দিয়েছিলাম আর কি। তো আসলে অনেক বেশি জিনিস দিয়ে ফেলেছে আন্টি। আসলে মানে এত কিছু রমজান মাসে খাওয়া যাবে না। তো এখানে পেঁয়াজি ছিল, বেগুনি ছিল, সাথে সিঙ্গারা ছিল, রোল ছিল, চমচা ছিল। তারপর সব কিছু আমি এখন বের করে নিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমরা ইফতারিটা করে নিয়েছি। সবগুলা খাবার অনেক বেশি মজার ছিল, ও সাথে নাগেটসও ছিল। আসলে এত কিছু খেয়েছি ভুলে গিয়েছিলাম।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল সবগুলা খাবার। তো অসংখ্য ধন্যবাদ আন্টিকে এত কষ্ট করে এতগুলা জিনিস পাঠানোর জন্য। এই হালিমটা অসম্ভব মজা লেগেছে খেতে। আসলে সবগুলো একসাথে এত কিছু খাওয়া যায় না। আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তারপর ভাবলাম আন্টির বাটিটা কীভাবে খালি খালি পাঠিয়ে দিই, তো সেই জন্য এখানে একটা ডাবের পুডিং বানিয়েছিলাম। মাশাআল্লাহ, ডাবের পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।